এক মুরিদ কয়বার হয়? মুরিদ কি বারবার হওয়া যায়? বারবারও হওয়া যায়। এটা নবী তার হাদিসে প্রমাণ করে গেছে। আখেরে নবী হলো যার যার মুর্শিদ রূপী। আহা, ধরে নীরব থাকেন যত সাধু মহাজন, যেইভাবে আজকে রাতের পালার আয়োজন। এলমে নবুয়াত এলমে বেলায়েত পালা দুইজন পাই। এলমে নবুয়াতের পালায় গান করবে মহারাজ আবুল সরকার সাহেব, ভক্তি শ্রদ্ধা জানাই। প্রথমবারে যে জায়গায় দাঁড়িয়েছি পাগল এইটাই যাহার গুড়া। দয়াল বাবা মনসুর শাহ বাবার গান থেকে কিছু আলোচনা নবুয়তের কাছে আমার থেকে যাবে ধরা। এর একটি কথা আমার না, কুষ্টিয়া দায়রা বাগে যিনি ঘুমিয়ে আছে মনসুর শাহ বাবা, উনি লেখলেন সারি আকসামে নবী আওয়াল আখেরে ভাবি, আরো ভাবি তারে জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে আমারে। ওনার এই গানের মধ্যে বললেন কুনতু নাবিয়ান আদামা বাইনা তিন। এর বাংলা অর্থ যদি আমরা বলি তাহলে বলবো আল্লাহ বলছে আগুন পানি বাতাস মাটি। আল্লাহ বলে আমি আল্লাহ যখন কোনো কিছুই সৃষ্টি করি নাই তখন ওই আমি আমার নবীকে নবী করিয়াই রাখিয়াছিলাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই তখন তার নবীকে নবী করিয়াই রাখিয়াছে। আমার প্রশ্ন, নবীর তখন অজুত, অজুত অর্থ হইল দেহ। আল্লাহ যখন প্রথম তাকে সৃষ্টি করে তার দেহটা কেমন করে সৃষ্টি করেছিলেন আমরা আলোচনা শুনি মহরে নবুয়াত বুকে পিঠে। আর আল্লাহ যখন নবীকে সর্বপ্রথম বানায় নবুয়াত দান করে আমার নবীর চেহারাটাই বা কেমন ছিল, আর এই নবুয়াতটাই তার দেহের কোন জায়গার মধ্যে ছিল। বাজা তারি আকসামে নবী আওয়াল আখেরে ভাবে, তারি আকসামে নবী আওয়াল আখেরে ভাবে, আরো ভাবে জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। এই জায়গা হইতে আর একটা বিষয় আছে বুঝিবার বিষয়, যেন আমার কথাটা দয়া করে শোনে মহারাজ মহাশয়। কি যদি ভক্ত শিষ্য না থাকে তারে কি কেউ গুরু বলে কয়? হয় নাকি? উম্মত যদি নাহি থাকে তাহলে মনে হয় সে নবীও হয় না। আছে জানিবার বিষয় কি আল্লাহ বলছে কুনতু নাবিয়ান আদামা বাইনা তিন, কিচ্ছু সৃষ্টি করি নাই, আমি নবীকে নবী করিয়াই রাখিয়েছি। আমার একটু জানা দরকার আল্লাহ যদি তার নবী বানায় তাহলে ওই জায়গায় তার সাহাবাও বানিয়ে ছিলেন। আমার একটু জানা দরকার সর্বপ্রথম আল্লাহ নবীরে সৃষ্টি করে নবুয়ত দান করে নবী বানাইছে, ওই জায়গায় তার সাহাবা ছিল কয়জন? তারা কি এখন আছে না নাই? যদি থাকে তাহলে আছে কেন? আর যদি তারা এই যে আছে কেন কথাটা জিজ্ঞেস করলাম, এক গরু যেমন দুইবার বিক্রি করা যায় না, করা যায় নাকি? এক গরু দুইবার বিক্রি করা যায়? তা যদি না করা যায়, বায়াত একজনের কাছে দুইবার পড়া যায় না। পূর্বেই যাহারা বায়াত হইছে তারা যদি আসে তা কি বায়াত পড়ার দরকার আছে নাকি? আর বায়াত পড়ার দরকার না হইলে আমার মনে হয় তাদের আসার দরকার নাই। যদি আসে আসার কারণটা কি, আর যদি না আসে তারা আছে কোন জায়গায়, এই জায়গা থেকে যেন একটু আলোচনা আজকে আমরা নবুয়তের কাছ থেকে পাই। তারি আকসামে নবী আওয়াল আখেরে ভাবে, তারি আকসামে নবী আওয়াল আখেরে ভাবে, আরো ভাবে জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। আওয়ালে নবী ছিল যখন ওই দেহ ইন্তেকাল করেছে যখন, কিভাবে তেলেন নবী মা মেনার উদরে? আছে জিজ্ঞাসনা মন রসনা জানিবার বিষয়, আজকে যাহা জিজ্ঞাসা করি যেন মনের মতো কয়। আওয়ালুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, আউসাতুনা মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ।
আওয়াল আখের জাহের বাতন যিনি চারি যুগেই রয়। আমার একটু জানার বিষয়, উনি যুগে যুগে অবতার কেন? বলবে মহারাজ মহাশয়, উনি আওয়ালে ছিল, আওয়ালে থাকলেই তো পারতো, পারতো না? আখেরে ছিল, থাকলেই তো পারতো। হ্যাঁ, জাহেরে উনি একটা জায়গায় থাকতো। আমার একটু জানা দরকার, উনি এই যে আওয়াল আখের জাহের বাতন এই 4টা জায়গায় এই অবতরণ ওনার, এর মূল কারণটা কি? আল্লাহ কেন আমার নবীকে 4টা জায়গার মধ্যে রাখছে? একটু আলোচনা আজকে শুনে যাবেন নবতলার কাছ থেকে। তারি এক সামনে নবী আওয়ালা কেরে ভাবে, তারি এক সামনে নবী আওয়ালা কেরে ভাবে, আরো ভাবে এই জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। শেষ কথাটা মনসুর শাহ বাবা গানের মধ্যে কয়, মহারাজের কাছে আমি করতে শিবি না। আল্লাহর নূরে নবীর জন্ম হয়, নবীর নূরে 18,000 কুল মাকলুকাত, ইহা অনেক শাস্ত্রেই কয়। আমার একটু জানা দরকার, নবীর নূর ভালো না খারাপ? রাখ রাখ, এই কথাটা আপনার কাছে জিজ্ঞেস করি, নবীর নূর ভালো না খারাপ? ভালো। ওই যে এই যে দয়াল একটু সাক্ষী নেন, সবাই বলছে নবীর নূর ভালো। তাই যদি হয়, আল্লাহ কইছে আমার নূরে হইল নবী, আনামিন নুরিল্লাহ সাইমিন নুরি, আমার নূরে হইল নবী, আর নবীর নূরে হইল 18,000 কুল মাকলুকাত। নবীর নূর যদি ভালো হয়, আমার একটু জানা দরকার, আবু জাহিলের জন্ম কি নবীর নূরে হয়েছে কি হয় নাই? আবুল আহাবের জন্ম নবীর নূরে হয়েছে কি হয় নাই? ফেরাউনের জন্ম নবীর নূরে হয়েছে কি হয় নাই? যদি হয়ে থাকে, আমার একটু জানা দরকার, নবীর খারাপ নূর কোনটুক, যা দিয়ে যেগুলার সৃষ্টি। গান গা। তারি এক সামনে নবী আওয়ালা কেরে ভাবি, তারি এক সামনে নবী আওয়ালা কেরে ভাবে, আরো ভাবি এই জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। আওয়াল আখেরে নবী, চারি এক সামে নবী, আওয়ালে আখেরে ভাবি, নবী আওয়ালে আখেরে ভাবি, আরো ভাবি তাহারে জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বোঝাও আমারে। নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের সুনামধন্য শিল্পী বাতেন সরকার, তাকে গাইতে হবে বেলায়েত। আমি আপনাদের আবুল, আমাকে গাইতে হবে নবুয়ত। আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনারা, যারা হাজারো কথা বলে তাদেরই ভুল হয় নাকি? হ্যাঁ, কাজেই ভুল হওয়াটাই আমাদের জন্য স্বাভাবিক। আপনাদের কোনো ভুল নাই, আপনারা বলবেনও না, আপনার কোনো ভুলও নেই। পিছনে কথা হয়, এই গাড়ি কথা হইলে একটু মাথায় ব্যথা হয়, তাই কথাবার্তা বন্ধ করে দিবেন, আমাদেরকে বলার সুযোগ করে দিবেন। যারা বলতে চান, একান্তই প্রয়োজন, তারা একটু দূরে যেয়ে বলবেন। পিছনে মোটরসাইকেল রাখছেন একবারে কাছাকাছি, যারা রাখছেন একটু সরাই দেন, পিছনের মোটরসাইকেলগুলি সরাই দেন, কারণ গান গাইতেছি, এটাও একটা কাম, ভলেন্টিয়ারের কামও করতেছি, এর টাকা দিব পরে। পিছনের মোটরসাইকেল সরান লাগবে, এটা তো ভলেন্টিয়ারের কাজ নাকি? এটা যখন কয়ে দিতেছি, ওটার টাকাও দিব পরে। আপনারা একটু মেহরবানি করে মোটরসাইকেলগুলি সরাই দিন। ঠিক আছে, রিভাব করে দেন। প্রথমবারে যে গানটা আমরা শুনলাম, একটু পানি জাগা মতোই না, গানটা ছেড়ে দিছে, কারণ এই ঘরের গান। কিন্তু তোমার একটু আক্কেল পছন্দ হইল না, আমি তো এই ঘরের না। তুই যে আমার উপরে এই গানটা ছেড়ে দিলে, আমি কি জবাবটা দিব? দেওয়ান আব্দুর রশিদ চিশতি হজরত খাজা
দেওয়ান আব্দুর রশিদ চিশতি রহমতুল্লিল আলায় তারই ভক্ত, সুযোগ্য ভক্ত। হযরত মাওলানা শাহ সুফি মনসুর আল চিশতি, মনসুর সাইজি কুষ্টিয়া উদিবাড়িতে সিরাউজা জিয়ারত করার তৌফিক আমার হয়েছে, গিয়েছিলাম সেখানে। তার লেখা গান আমি আবুলের উপরে সবাই দিলে আমি আমার কথা কমু, কি কথা কমু। হ্যাঁ, গানের ওজনটা মনসুর সাইজির একটা গানের ওজন, দেওয়ান রশিদ শাহর একটা গানের ওজন, আমি আবুল রে ওজন দিলে কি হইব? হইব না। তারপরেও তার গানটা যেহেতু চাপায় দিছে, বাবা জবাব তো করতেই হবে। দিশা বিশা না পাইয়া চিন্তা করলাম আমি এই ঘরের মধ্যেই থাই, এই ঘরের থেকে বাইরে, ঘর থেকে বাইরে সমস্যা। আমিও খুঁজা হযরত গওহর শাহ চিশতি রহমতুল্লিল আলাইয়ের একটা গান আমি এই জায়গায় জবাব হিসেবে বেছে নিয়েছি। সে গানটা করব, জবাব হবে। গানটা হলো চার আকসামে নবী আওয়াল আখেরে ভাবি, আরো ভাবি আখেরে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমার। আওয়ালে নবী নূর মোহাম্মদ নূর তাজেল্লা, জাহেরে নবী মানব রূপে, বাতুনে নবী যার যার মুর্শিদ রূপে। আবার যে আখেরে নবী আসবে, বাতুনে নবী হলো আমার আনফাসের সাথে, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। আখেরে নবী হলো যার যার মুর্শিদ রূপে। আমি যেটা মৌখিক বলার কথা সেটা বলার জন্য চেষ্টা করলাম। তো বলছে কুন্ত নবিয়ান ওয়াল মায়ে বায়নাতিনে, আদম যখন পানি মাটি হালে ছিল তখন আমার নবী ছিল। সে নবী যদি থাকে তাহলে সেই নবীর উম্মত সাহাবা তারা কারা? যেহেতু আওয়ালে নবী ছিল তাহলে নবীর চেহারা ছিল, রূপ ছিল, তাহলে তার রূপটা কি? আওয়ালে নবী তো নূর মোহাম্মদ নূর তাজেল্লা, অর্থাৎ নূর। নূরের কোনো সামনা নাই, নূরের কোনো পিছন নাই, নূরের সবটুকুই চেহারা, কিন্তু নূর হইল আলো। যেমন আলোর পুরাটাই আলো, সামনে পিছে আগে পিছে উপরে নিচে সব জায়গায় আলো, অর্থাৎ সব জায়গায় তার চেহারা। নূর মোহাম্মদ নূর তাজেল্লা, সেই নূর মোহাম্মদের সেই নুরানি চেহারা, এটা সব সময় সব দিকেই তার চেহারা। আলোটা যেমন নূর নবীর চেহারাটা তেমন। হযরত গওহর শাহ বাবা, এই গানের মধ্যে কথা আসছে, এক মুরিদ কয়বার হয়? মুরিদ কি বারবার হওয়া যায়? বারবারও হওয়া যায়। এটা নবী তার হাদিসে প্রমাণ করে গেছে। বারবার নবীর কাছে বায়াত হয়েছে, যারা মুসলমান হয়েছে তখনই তারা বায়াত হয়েছে, বায়াতের মাধ্যমেই মুসলমান হয়েছে। আবার বায়াতে আকায়েবা, তখনও নবী মুরিদ করেছে। বৃক্ষতলায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত ধরে যখন কিছু সাহাবারা বায়াত হয়েছিল, তখন আমার আল্লাহ তাআলা বলেছিল, হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতে বায়াত হয়েছে তারা শুধু আপনার হাতে না, তারা আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বারবার বায়াত হয়েছে, এলে একটা। তারপরে গাদিরে খম নামক জলাশয়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা বায়াত হয়েছে, নবী থাইকা উপস্থিত থাইকা মাওলা আলীর হাতে সবাইকে আবার বায়াত করেছে। দেখো বায়াত কত বড়।
একটা বিষয় কি বাবা, এক মুরগি কয়বার জবাই করা যায়? জবাই করা যায় না বারে, কিন্তু জবাই একবার কইরে আবার ওটারে পানি দিয়ে ধুয়ে টুয়ে তারপরে মাংস টাংস বানাইয়ে তারপরে না খাওয়া যায়। হ্যাঁ, ধৌত করা মানে পরিষ্কার পবিত্র করা, পবিত্র করা। তেমনি করে আমার ভিতরে যখন নফসানিয়াত খায়েশ আছে, তাহলে সব সময়ই আমার ভিতরে খারাপ কিছু ওসওয়াসা দিতেই থাকে। অতএব কারণ আমি প্রতিনিয়ত অপবিত্র হই, তাই আমাকে নতুন করে আবার পবিত্র করতে হয়, পাক করতে। আচ্ছা, আমরা যে চুলায় জাল করি লবণ টবণ মশলা টসলা দিয়ে, এটারে পাক করা কয় না? তো এটা যদি পাক হয়, তো পীরের হাতে মুড়ি দিয়েছেন, এটার নাম কি পাক না? যেটা আপনি খাবেন মুরগি, ওটা আপনার জন্য জায়েজ করাইছে না? জায়েজ মানেই তো পাক। এটার আবার জবাই করুন লাগে আল্লাহু আকবার কইয়া আবার ধৌত করলেন পাক। আবার ফিরে যে পাতিলায় দিলেন, পাতিলায় যে পানি দিবেন ওই পানিটাও পাক। যে আগুন দিয়ে জাল করবেন এই আগুনটাও পাক। মশলা গলে দিয়ে খাবেন এটাও পাক। সবকিছু মিলাইয়া পাক কইরা তারপরে না আপনার সেবায় লাগে। তেমনি করে মুড়ি ধোয়া মানে পাক হওয়া, এটা বারবার হওয়া যায়। আমি কথাটা বলে নিলাম, যেহেতু রসুলের হাদিসের বিষয়ের কথা, রসুলের কাছে সাহাবারা বারবার বায়াত হয়েছে, আমি সেই কথাটাই বললাম। যদিও আমি মুরগ মুরগি দিয়া বুঝাইলাম, এটা হলো আমার একটা দুনিয়ার মেসাল, নাকি? এটা হলো দুনিয়ার একটা মেসাল, কিন্তু নবীর সাহাবারা নবীর কাছে বারবার বায়াত হয়েছে। তো বাজান পেছে ভালাই দিস আমারে। নবীর নূর কি ভালো না খারাপ? আপনারা সবাই ভালো কইছেন, কারণ আমি যদি মন্দ কই তাহলে এটা মুশকিল না, একেবারে মুশকিল। আপনারা সঠিক কথাই বলছেন, নবীর নূর হইল পাক। এখন তার প্রশ্ন হইল, নবীর নূরটা যদি পাক হয়, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা, ফেরাউন, নমরুদ, এরা কার নূরে পয়দা হইল? একটা গান আমি গহরসা বাবার করি, ওই গানটার জবাব করিয়ে যে শোনো রে আমার মন, তুমি কেন অকারণ জিন্দেগিটা কাটাইলা পরিয়া মায়ায় গো, জিন্দেগিটা কাটাইলা পরিয়া মায়ায়। শোনো রে আমার মন, তুমি কেন অকারণ জিন্দেগিটা কাটাইলা পরিয়া মায়ায় গো, জিন্দেগিটা কাটাইলা পরিয়া। শোনো রে আমার মন, তুমি কেন অকারণ জিন্দেগিটা কাটাইলা পরিয়া মায়ায় গো, জিন্দেগিটা কাটাইলা পরিয়া। যখন পানি মাটি হালে আদম, যখন তার ছিল না দম, মুরিদুন হালে নবী আসিল সেথায়। ওরে মুরিদুন হালে নবী আসিল সেথায়, ওরে মুরিদুন হালে নবী আসিল সেথায়। যখন পানি মাটি হালে আদম, যখন তার ছিল না দম, মুরিদুন হালে নবী আসিল সেথায়। বাবা মুরিদুন হালে নবী আসিল সেথায়, বাবা মুরিদুন হালে নবী আসিল সেথায়। নবী আরবে জন্ম লিয়া পরে দিল জানাইয়া, আরবে জন্ম দিয়া পরে দিল জানাইয়া, আরবে জন্ম লইয়া পরে দিল জানাইয়া। আদমের আগেই নবী আসিল সেথায় গো, আদমের
আগে নবী আছিল সেথায়। শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ার গো, জিন্দগিটা কাটাইলা করিয়া। শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ার গো, জিন্দগিটা কাটাইলা করিয়া। যেমন নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম, নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম, নূর সে তারার হালে নবী আকাশে চমকায়। বাবা নূর সে তারার হালে নবী আকাশে চমকায়, ও বাবা নূর সে তারার হালে নবী আকাশে চমকায়। বাজান নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম, নূর মুহাম্মদ হালে নবী আকাশে চমকায়। ওরে নূর সে তারার হালে নবী আকাশে চমকায়, বাবা নূর সে তারার হালে নবী আকাশে চমকায়। সে যে মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে, মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে, মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে। 18,000 আলম যত সমুদয় বাবা, 18,000 আলম যত সমুদয়। শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ার গো, জিন্দগিটা কাটাইলা করিয়া। শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ার গো, জিন্দগিটা কাটাইলা করিয়া। আরো 40,000 সাল আদমেরও আহওয়াল, 40,000 সাল আদমেরও আহওয়াল, জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ। ওরে জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ, বাবা জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ। 40,000 সাল আদমেরও আহওয়াল, জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ। বাবা জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ, বাবা জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ। যেমন কলেমা আরো সে ছিল তাহারি নমুনা পেল, কলেমা আরো সে ছিল তাহারি নমুনা পেল, কলেমা আরো সে ছিল তাহারি নমুনা পিল। গৌহর বলে মোনা মারো ফেকো না মায়ায় হজরত, গৌহর সাকয় মোনা মারো ফেকো না মায়ায়। শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ার গো, জিন্দগিটা কাটাইলা করিয়া। ওরে শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ার গো, জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ার। যখন পানি মাটি হালে আদম, তখন তার ছিল না দম, অর্থাৎ আগুনের জায়গায় আগুন, মাটির জায়গায় মাটি, বাতাসের জায়গায় বাতাস, পানির জায়গায় পানি, একাত্র করে নাই। ওই যে কুন্তু নবিয়ান ওয়ালমায়ে বায়নাত তিনি জায়গায় জায়গায় আদম যখন আদমের যে বডি স্ট্রাকচার এটা তৈরি হয়ে নাই, কারণ এই 5 বস্তু যখন একাত্র হবে তখন সে না আদম নাম ধারণ হবে। যখন পৃথক পৃথক ছিল তখনও আমার নবী নবী ছিল। তাই বলছে যখন পানি মাটি হালে আদম, তখন তার ছিল না দম। পানি মাটি হালে আদম, যখন তার ছিল না দম। মুরিদুন হালে নবী আসিল সে ঠায়। বাবা মোরে দন হালে নবী আসিল সেথায়, ওরে মোরে দন হালে নবী আসিল সেথায়। পরে আরবে জন্ম লইয়া পরে দিল জানাইয়া, আরবে জন্ম লিয়া পরে দিল ওই জানাইয়া। নবী আরবে জন্ম লইয়া পরে দিল জানাইয়া। আদমের আগেই নবী আসিল সেথায় বাবা,
আদমের আগেই নবী আসিল সেথায়। শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা পড়িয়া গো, জিন্দগিটা কাটাইলা পড়িয়া। ওরে শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা পড়িয়া গো, জিন্দগিটা কাটাইলা পড়িয়া। বাবা, আদমের আগে যে নূর মোহাম্মদ নবী ছিল, তার রূপটা কেমন ছিল, তার আকার সেকেল সুরতটা কেমন ছিল? হ্যাঁ? তাই তার জবাবে হযরত গওহর শাহ বাবা কয়, নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম, নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম, নূর সে তারার হালে নবী আকাশে চমকায়। ওরে নূরে তারার হালে নবী আকাশে চমকায়, বাবা নূরে তারার হালে নবী আকাশে চমকায়। আরবে জন্ম লইয়া মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে। মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে। তখন নবী যে ছিল, নবী ভক্ত না থাকলে তো আর পীর না, গুরু না। বাবা একটা কথা বলি, যারে যখন তার পীর মুর্শিদ খেলাফত দেয় তখনই সে পীর হয়। মুরিদ হয় অনেক পরে, মানে ভক্ত হয় অনেক পরে, খেলাফত যখনই দেয় তখনই সে পীর। তারপরেও যেখানে কথা, গওহর শাহ বাবা তার গানের মধ্যে বলল, মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে 18,000 আলম যত। বাবা নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম, নূর সে তারার হালে নবী আকাশে চমকায়। ওরে নূরে তারার হালে নবী আকাশে চমকায়, বাবা নূরে তারার হালে নবী আকাশে চমকায়। সে মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে। মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে। মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে। 18,000 আলম যত সমুদয়। বাবা 18,000 আলম যত সমুদয়। শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা পড়িয়া গো, জিন্দগিটা কাটাইলা পড়িয়া। ওরে শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা পড়িয়া গো, জিন্দগিটা কাটাইলা পড়িয়া। তাতে 40,000 সাল আদমেরও আহওয়াল জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ। ওরে জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ, বাবা জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ। 40,000 সাল আদমেরও আহওয়াল জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ। ওরে জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ, বাবা জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ। কলে মায়ার সে ছিল তাহারি নমুনা পেল। কলে মায়ার রসে ছিল তাহারি নমুনা পেল। কলে মায়ার সে ছিল তাহারি নমুনা পেল। গৌহার বলে মোনা মারো ফেকো না মায়ায়। হযরত গৌহার সাকয় মোনা মারো ফেকো না মায়ায়। শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা পড়িয়া গো, জিন্দগিটা কাটাইলা পড়িয়া। শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগিটা কাটাইলা পড়িয়া গো, জিন্দগিটা কাটাইলা পড়িয়া। করিয়া মায়া।
এই মানিকগঞ্জের শত মানিক রে আমি কি দিব তুলনা আরে কি দিব তুলনা এই মানিকের পরশে হয় এই মানিকের পরশে হয় ওই মানিকের পরশে হয় লক্ষ কাঞ্চা সোনা রে মানিকগঞ্জের শত মানিক রে আমি কি দিব তুলনা ওই মানিকের পরশে হয় লক্ষ কাঞ্চা সোনা রে মানিকগঞ্জের শত মানিক রে কি দিব তুলনা ওই মানিকের পরশে হয় ওই মানিকের পরশে হয় লক্ষ কাঞ্চা সোনা রে মানিকগঞ্জের শত মানিক রে মানিকগঞ্জের শত মানিক রে জিটকার মাটি হইল রে শরীফ অলিদের ছোয়াতে জিন্দা সায়ার দেওয়ান রশিদ ভক্তি ওই দরগাতে রে ভক্তি ওই দরগাতে রে ভক্তি ওই দরগাতে গৌহর সায়ার আজিজ শাহ আরো আল্লাহ বাজান ইয়ার আলম মনোপীর আরো আর শেতান রে আরো আরশের চাঁদ রে আরো আরশের চাঁদ বাথই মুরি আফাজউদ্দিন শাহ পুটাইল কানু বাবা আয়া শত শত বছর ভইয়া মানুষে করে সেবা রে মানিকগঞ্জের শত মানিক রে আমি ওই মানিকের পরশে হয় লক্ষ কাঞ্চা সোনা রে মানিকগঞ্জের শত মানিক রে হায় হায় মানিকগঞ্জের শত মানিক রে পাকলাতে মাদুলি পাগলি দুধাটা মফিজ শাহ জয়মন্টপে ডেঙ্গর চান পারিল ইব্রাহিম শাহ রে পারিল ইব্রাহিম শাহ রে পারিল ইব্রাহিম শাহ বাকলাতে মাদুলি পাগলি দুধাটা মফিজ শাহ জয়মন্টপে ডেঙ্গর চান পারিল ইব্রাহিম শাহ আরো সাথাবাড়ি জালালউদ্দিন সাটুরিয়ায় কালু শাহ নকিব বাড়ি ক্লাস উদ্দিন গড়পাড়ায় খলিল শাহ রে গড়পাড়ায় খলিল শাহ রে গড়পাড়ায় খলিল শাহ বাউল রহমান জাকির পীর সাহ মিলাই আছে প্রেমের মেলা সমীর মুন্সি দরবেশ বাবা খেলছে প্রেমের খেলা রে মানিকগঞ্জের শত মানিক রে আমি কি দিব তুলনা ওরে আমি কি দিব তুলনা ওরে ওই মানিকের পরশে হইল কাঞ্চা সোনা রে মানিকগঞ্জের শত মানিক রে হায় হায় মানিকগঞ্জের শত মানিক রে আরো ফজর পাগল বাহের পাগল মকবুল পাগেলা সুরহাব পাগল ঝুমির পাগল সুরহাব পাগল ঝুমুর পাগল আজিজ পাগেলা রে আজিজ পাগেলা রে আজিজ পাগেলা ফজর পাগল বাহের পাগল মকবুল পাগেলা সুরহাব পাগল ঝুমুর পাগল আজিজ পাগেলা আরো লোতা পাগল সেদু পাগল পাগল কিয়াম ফকির হাসেম পাগল হেলাল পাগল আরো মেসের ফকির রে আরো মেসের ফকির রে আরো মেসের ফকির আজাহার শাহ বাবা পাগলা পাগল রশিদি চান আয়ান ফকির মাওলা আজিমপুরে মিলাই প্রেম বাগান রে মানিকগঞ্জের শত মানিক রে আমি কি দিব তুলনা ওরে আমি কি দিব তুলনা ওই মানিকের পরশে হয় শত কাঞ্চা সোনা রে মানিকগঞ্জের শত মানিক রে হায় হায় মানিকগঞ্জের শত মানিক রে দরবেশ মানিক সারখান্ডা হইতে মানিকগঞ্জের নাম
1652টি আছে রে মোট গ্রাম, রে আছে রে মোট গ্রাম, রে আছে রে মোট গ্রাম। দরবেশ মানিক সারো খানকা হইতে এই মানিকগঞ্জের নাম। 1652টি আছে রে মোট গ্রাম, তাতে 65টি ইউনিয়ন, 7টি উপজেলা, 780 বর্গ কিলো, 2টি পৌরসভা, রে 2টি পৌরসভা, রে 2টি পৌরসভা। তাতে 3টি হয় জমিদার বাড়ি, প্রধান নদী 7, ঐতিহ্যবাহী খেজুরের গুড়, ঐতিহ্যবাহী হাজারি গুড়, খাইলে মিটে স্বাদ রে, খাইলে মিটে স্বাদ রে, খাইলে মিটে স্বাদ। নোবেল জয়ী অমর্ত্য সেন যার তুলনা নাই, আজ আমি মানিকগঞ্জের আবুল সরকার ঘুরি ফিরি খায়ো রে। মানিকগঞ্জের শত মানিক রে, আমি কি দিব তুলনা, ওরে আমি কি দিব তুলনা। ওই মানিকের পরশে হয়, ওই মানিকের পরশে হয় লক্ষ কান্তা সোনা রে। মানিকগঞ্জের শত মানিক রে, মানিকগঞ্জের শত মানিক রে। ঝিটকার মাটি হইল শরীফ অলিদের ছোঁয়াতে, তাতে জিন্দা সায়ার দেওয়ান রশিদ ভক্তি ওই দরগাতে। হজরত গৌহর শাহ আর আজিজ শাহ আরো আল্লাহ বাজান, ইয়ার আলম মনপীর আরো আর শেচান, বাঠই মুরিয়া ফজুদ্দিন শাহ আমার কুপোটাইল কানু বাবা, শত শত বছর ধরে এই মানসে করে সেবা। ভাকলাতে মা দুলি পাগড়ি, দুধ হাটা মফিজ শাহ, জয়মন্ট বেডাঙ্গর চান পারিল ইব্রাহিম শাহ, সাসাব বাড়ি জালালউদ্দিন, সাটুরিয়ায় কালু শাহ, নকিব বাড়ি একলা জুদ্দিন, গড়পাড়ায় খলিল শাহ, বাউল রহমান জাকির পীর সাহ, তারা মিলাই আছে মেলা। সমীর মুন্সি দরবেশ বাবা, তারা খেলছে প্রেমের খেলা। ফজর পাগল বাহের পাগল, পাগল মকবুল, ফজর পাগল বাহের পাগল, মকবুল পাগেলা, সোহাব পাগল, ঝুমুর পাগল আর আজিজ পাগেলা। লুতা পাগল, সেদু পাগল, পাগল কিয়াম ফকির, হাসেম পাগল, হেলাল পাগল, পাগল মেসের ফকির। আজহার শাহ বাবা পাগলা, আমার পাগল রশিদ চান, ফকির মাওলা আজিমপুরে মিলায় প্রেম বাগান। দরবেশ মানিক সারো খানকা হইতে এই মানিকগঞ্জের নাম। 1652টি আছে রে মোট গ্রাম, 65টি ইউনিয়ন, 7টি উপজেলা, 1380 বর্গ কিলো, 2টি পৌরসভা, 3টি হয় জমিদার বাড়ি, প্রধান নদী 7, ঐতিহ্যবাহী খেজুরের গুড়, ঐতিহ্যবাহী হাজারি গুড়, খাইলে মিটে স্বাদ। নোবেল জয়ী অমর্ত্য সেন যার তুলনা নাই, আমি মানিকগঞ্জের আবুল সরকার ঘুইরা ফিরা খায়ো রে। মানিকগঞ্জের শত মানিক রে, কি দিব তুলনা, ওরে আমি কি দিব তুলনা। ওই মানিকের পরশে হয়, ওই মানিকের পরশে হয় লক্ষ কান্তা সোনা। মানিকগঞ্জের শত মানিক রে, মানিকগঞ্জের শত মানিক রে। এইবার আমার কাছে জিজ্ঞাসা করে টাকা পরে লই, প্রশ্ন যাহা আছে রে বাবা আগে তাহা কই। আমার কাছে জিজ্ঞাসা করে কথা মন্দ না, নবীন নূর তো সবই ভালো, আমায় বলো না। তবে আবু জেহেল আবু লাহাব তারা তৈয়ার কোন নূরে, তারাও তো হইয়াছে আমার নবীর নূরে। নবীর নূর কবু খারাপ না, সবই ভালো হয়। এই জায়গাতে জবাব একটা করিব নিশ্চয়। নূর মোহাম্মদ নূর তাজেল্লা নবীর নূরকে সৃষ্টি করে ওই নবীর নূরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আলাস্তু রব্বে কুন নূর, তোমাকে জানাই আমি কে বা তুমি কে বা বলো দেখি তাই। এটা বাউল মতের না না করে তুমি তোমার আমি আমার সবারে জানাই, এইটা সুফি মতে স্বীকার করে প্রথমেই তাই। সুফি মতে তাসাউফ মতে প্রথমেই স্বীকার করে, ইয়া কালুওয়ালা তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। 70,000 বছর ভরে
আমার আল্লাহ তাআলা জবাব শুনে খুশি হইয়া গেল। নবীর নূরে কুল কায়নাত সকল সৃষ্টি করিল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলো, আলাস্তু বিরাব্বিকুম, নূর তুমি কে, আমি কে? আমার নূর বলল, ইয়া কালু বালা, তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা। গোলাম বলে স্বীকার করলো। আল্লাহ গেল খুশি হইয়া, নবীর নূরে তামাম মাখলুকাত তখন লইল বানাইয়া। আরশ কুরসি লৌহ কলম সবকিছু বানায়। সেই নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে সামনে দাঁড়া করায়। সামনে নূর তাজেল্লাকে দাঁড়া করাইয়া আমার আল্লাহ তাআলা হুকুম করে, নূর তাজেল্লাকে তাজিম করো, যারে সেজদা বলে তাজিমি সেজদা। আমার নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তোমরা সবাই তাজিম করো। প্রথম হুকুমে যারা তাজিম করলো সবারে দেই কইয়া, তাদেরকে আল্লাহ তাআলা দিল দুনিয়াতে নবী রসুল পাঠাইয়া, নবী রসুল বানাইয়া দুনিয়ায় তাদেরকে পাঠাইয়া দিছে। তারপরে যারা বাকি ছিল সবারে জানাই, দ্বিতীয়বার হুকুম করে আমার আল্লাহ মালিক সাই। দ্বিতীয়বার হুকুমেতে যারা সেজদায় পড়িল, তারা দুনিয়াতে অলি আবদাল গাউস কুতুব পীর মাশায়েখ হলো। অবশিষ্ট যারা রইল সবারে জানাই, আল্লাহ তাআলা আবার হুকুম করে দলিলেতে পাই। তৃতীয় হুকুমে যারা সেজদা গেল করে, এই দুনিয়ায় মোমেন মোমেনাত তাদের তৈয়ার করে। তৃতীয় হুকুমের পরে যারা তেরে বেকার রইল, সেজদা করলো না, তারাই হইল কাফের মুনাফিক। দলিল বর্ণনা মানিকগঞ্জের শত মানিক রে, আমি কি দিব তুলনা, ওরে আমি কি দিব তুলনা, ওরে ওই মালিকের পরশে হয়, ওই মালিকের পরশে হয় লক্ষ কান্তা সোনা রে। মানিকগঞ্জের শত মানিক রে, মানিকগঞ্জের শত মানিক রে। আমার জবাবটা তো বুঝতে পারছেন? নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে সামনে হাজির করে কুল কায়নাতের সবাইকে তো সৃষ্টি করা হয়ে গেছে। এবার আল্লাহ বলল, আমার নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তোমরা তাজিমি তাজিম করো, সেজদা করো। যারা প্রথম হুকুমেই সেজদায় অবনত হলো, তারা দুনিয়ায় নবী রসুল পয়গম্বর হইয়া দুনিয়ায় আসছে। যারা বাকি ছিল আল্লাহ হুকুম করলো তোমরা সেজদা করো। দ্বিতীয় হুকুমে যারা সেজদা, দ্বিতীয়বার যারা সেজদা করছে তারা হলো দুনিয়াতে পীর মাশায়েখ ওলি আল্লাহ গাউস কুতুব হয়ে আসছে। তৃতীয়বারে যারা সেজদা করছে তারা দুনিয়ায় মোমেন মোমেনাত হয়ে আসছে। তৃতীয়বারেও যারা সেজদা করে নাই, এরপরে যেই রুহগুলি তারা বেকা হয়ে রইল, তারাই দুনিয়ায় এরকম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, নমরুদ, ফেরাউন হইয়া এই দুনিয়াতে কাফের মুনাফিক হয়ে আসলো। এরপরে কয়, নবী তো এক যুগে থাকলেই তো হের আবার যুগে যুগে আসার দরকার কি? যুগে যুগে আসে এই জন্য তুমিও যে যুগে যুগে আসো। তুমি তো খণ্ড হয়ে যাও। তুমি যখন খণ্ড খণ্ড হয়ে তোমার স্ত্রীর উদরে যাও, সন্তান রূপে যখন আবার তুমি প্রকাশ পাও, অর্থাৎ তুমি যখন যুগে 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 তুমিও যেমন অবতার হও, তেমনি তোমাকে উদ্ধার করার জন্য দয়াল নবীও যুগে যুগে অবতার। আমার ওই জায়গায় এই তো তাহার কথা ছিল। সবারে জানাই, আমার দল হইতে তোমারে বাদ করবার চাই। কোন জায়গাতে গান গাবো, কিশোর দিব, এই জ্ঞানটা তোমার হয় নাই। এই জন্যতে আমি কিন্তু অনেক কষ্ট পাই। এইবার আমি জিজ্ঞাসা করি, এই আসরের ভিতরে পৃথিবী সৃষ্টির আগেই নবুয়ত সৃষ্টি, বলো সত্য করে তোমার বেলায়তরা কবে সৃষ্টি? আমি জানতে চাই কয় প্রকারের বেলায়ত এই দুনিয়াতে ভাই, কোন বেলায়ত কি কি রকম আমি জানতে চাই। এই পর্যন্ত প্রথম কথা, আর তো কথা নাই। প্রশ্ন জবাব এই পর্যন্ত শেষ করিলাম ভাই। আরো একটি গান আমি গাহিবারে চাই। মানিকগঞ্জের শত মানিক রে,
বসে হইল খোকা সোনা রে মানিকগঞ্জের শত মানিক রে বাবা মানিকগঞ্জের শত মানিক রে আমার মানিকগঞ্জের শত মানিক রে মানিকগঞ্জের শত মানিক রে মানিকগঞ্জের শত মানিক রে নতুন গান একেবারে কোনোদিনই আসলে গাওয়া হয় নাই, এই মাত্র আজকেই চিন্তা করছি যে জিন্দা সাবান নাম যখন প্রথমই আছে তো এই গানটা এই দরবার থেকে শুরু করব। এই দরবারে আরও নতুন গান আমার গাওয়া আছে, অর্থাৎ অনেক গানই অনেক দিন যাবৎ আসি বিধায় আর এখানে আইসা ভালো লাগে, নতুন গান এখানেই আমি ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করি। জানি না কেমন হয়েছে, গান শুনে কে দিছে 210 টাকা আমাদের মনির সরকার আমার ছাত্র, এখানেই গান করছে গতকালকেও, ভালোবেসে আসছে দেখা করার জন্য, পুরস্কার করছে, ধন্যবাদ তারে। আরও এক বাবাজি কি নাম ও রাজু সরকার আরও 100 টাকা পুরস্কার করছে। মানিকগঞ্জের শত মানিক রে আসলে লেখা হয়েছে অল্প, শত মানিক তো শতটাই নাম হওয়ার কথা তাই না, এত নাম দিয়ে তো আমি গান গাইতে পারবো না, শেষে খালি লেখেই তুমি গাইতে পারবো না জীবনে, এই জন্য হলো অল্প করে লিখছি মেন মেন কথাগুলো। মানিকগঞ্জের শত মানিক রে কি দিব তুলনা, ওই মানিকের পরশে হয় লক্ষ লক্ষ কাঞ্চা সোনারে। সেখানে যে যে অলিদের নাম না বললেই নয়, তাদের নামগুলো বলার জন্য চেষ্টা করছি। আজকে প্রথম গাইছি, এমনিই তো এখন ব্রেনে অত কাজ করে না, তারপরে একটু না দেখে গানটা গাইতে পারি না, প্রথম গান এই জন্য আরও গাইতে হয়। প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি নূর নবী, প্রথম সৃষ্টি নূর নবী, ধরা এলো সবার শেষে মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। প্রথম সৃষ্টি নূর, ধরা এলো সবার শেষে দয়াল নবীর পৃষ্ঠ দেশে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। সৃষ্টির শুরু দয়াল নবী, সবার শেষে প্রকাশ ছবি, সৃষ্টির শুরু দয়াল নবী, সবার শেষে প্রকাশ ছবি, চন্দ্র তারায়ার গ্রহ রবি, চন্দ্র তারা গ্রহ ওরে চন্দ্র তারা গ্রহ রবি, হার মেনেছে নবীর কাছে মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। প্রথম সৃষ্টি নূর, প্রথম সৃষ্টি নূর নবী, ধরা এলো সবার মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। রোহনুরের সম্মেলনে কিয়াম করে আমার নবীর শানে, রোহনুরের সম্মেলনে
কিয়াম করে নবীর শানে রুহুনুরের সম্মেলনে কিয়াম করে দয়াল নবীর শানে প্রতিশ্রুতি আল্লাহর শনে আরে প্রতিশ্রুতি আল্লাহর শনে তারা প্রতিশ্রুতি আল্লাহর শনে দিয়েছিল অবশেষে মহরে নবুয়া ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে মহরে নবুয়া ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে মহরে নবুয়া ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে আবো এক লক্ষ 24,000 নবীজি এক লক্ষ 24,000 পায়রবি করিবে আপনার 1,24,000 পায়রবি করিবে আপনার দুনিয়াতে করবে প্রচার দুনিয়াতে করবে প্রচার তারা দুনিয়াতে করবে প্রচার যত নবী রসুল আসে মহরে নবুয়া ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে মহরে নবুয়া ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে বাবা হারমোনিয়াম দিতে পারবে বাবা নবুয়া ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে মহরে নবুয়া ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে আওয়ালে আখের নবী নবী নবীজি নবী নবীজি 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 আওয়ালে আখেরা নবী জাহেরে বাতনে নবী আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনে নবী তারাক সামের ধ্যানের ছবি ওরে তারা সামে ধ্যানের ওঠে তারাক সামের ধ্যানের ছবি
আবুলের এই হৃদাকাশে মহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে মহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে মহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। ছোট সৃষ্টির নূরে দয়াল নবী সবার শেষে প্রকাশ ছবি চন্দ্র তারা গ্রহ রবি হার মেনেছে নবীর কাছে নূরের সম্মেলনে কিয়াম করে আমার নবীর সামনে প্রতিশ্রুতি আল্লাহর শনে দিয়েছিল অবশেষে 1,24,000 পায়রবি করিবে আপনার দুনিয়াতে করবে প্রচার যত নবী রসুল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কর্ম করে তার কোনো কাম নাই, তার কোনো ধ্যান নাই, তার কোনো জিকির নাই, তার কোনো নামাজ নাই, তার কোনো রোজা নাই, অর্থাৎ আল্লাহর কোনো ইবাদত নাই। আল্লাহ 10 তলা 20 তলা একটা বিল্ডিংও করে না, আল্লাহ 10 বিঘা পেঁয়াজও মনে না, কারণ এগুলো আল্লাহর কোনো কিছু দরকার নাই। একটা জিনিস আল্লাহর দরকার আছে, কি? সেটা হলো আমার নবীর ধ্যান করা, আমার নবীর প্রেম করা, আমার নবীর নামে জিকির করা। এই জন্য আল্লাহ তাআলা বলে সূরা হুজাবের 56 নং আয়াতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলী লইয়া কি কইব এটা পরে, নিশ্চয় এলো প্রথম, কোনো সন্দেহ রাখা যাইব না। আর আমি আবুল সরকার মুখ্য সূক্ষ্ম মানুষ, এই জন্য আমার অর্থ হইল সন্দেহ করবি তো থাপড়ে আবার দাঁত ফালে দিবি, এর অর্থ হইল এটা। আল্লাহ এত গুরুত্ব দিয়ে কইছে যে কোনো সন্দেহ করা যাবে না, তার অর্থ হইল সন্দেহ করবি তো একেবারে চাপার দাঁত ফালাই দিবি, অর্থ হইল এটা। আমি মূর্খ মানুষ, আমার যেরকম অর্থ করা দরকার আমি ওই রকম করলাম। নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলী লইয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করো। এটা যত নবী রাসূল দুনিয়াতে আসছে তারা আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছে, আমরা দুনিয়াতে যে আমাদের কাজ হবে, প্রধান কাজ হবে আমার আখেরি জামানার যে নবী আসবে, প্রথম যে নবী, সেই নবীর প্রচার প্রসার করা। 1,24,000 পায়রবি করিবে আপনার এই দুনিয়াতে করবে প্রচার যত নবী রসুল আসে আওয়ালে যা খেরা নবী জাহেরা বা তুনে নবী আওয়ালে যা খেরে নবী জাহেরা বা তুনে নবী তারা সামের ধ্যানের ছবি ও বাবা এই সাইরাক সামের ধ্যানের ছবি আবুলের এই হৃদাকাশে মহরে নবুয়ত ছিল দয়াল নবীর পিছন আছে মহরে নবুয়ত ছিল দয়াল নবীর পিছন আছে প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি নূর বাবা প্রথম সৃষ্টি নূর নবী ধরা এলো সবার শেষে মহরে নবুয়ত ছিল দয়াল নবীর
দেশে মহরণ বুয়া ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে মহরণ বুয়া ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। ধন্যবাদ।